আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারার 253 নম্বর আয়াতে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু, আমি যে নবী রাসূলগণ প্রেরণ করেছি, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তাদের মধ্যে কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কেউ এমন আছে যারা আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং তাদের মধ্যে এমনও কেউ আছে যাকে সমস্ত নবীদের চাইতে বহু উচ্চ মর্যাদা দান করেছি। আল্লাহর হাবিব আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাদের নবীজির প্রতি একটা ইঙ্গিত দিলেন। সুতরাং এটাও একটা বিশ্বাস যে সবাই নবী, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশেষভাবে মর্যাদা পেয়ে এসেছেন। যেহেতু তিনি সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আসবেন, তার দিন ধর্ম শরীয়ত অবতীর্ণ কিতাবটি কিয়ামত পর্যন্ত বরকরার থাকবে, এজন্য তার একটা শ্রেষ্ঠত্ব পেতেই পারে। আর নবী রাসূলদের প্রতি আরেকটি বিশ্বাস হচ্ছে ইসমাতুল আম্বিয়া। নবী রাসূলগণ যদিও তারা বান্দা, রক্তে মাংসে গড়া আমার আপনার মতোই মানুষ, এর তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণকে ইসমাতুল আম্বিয়া তথা গুণামুক্ত জীবন দিয়েছে। এটি একটি বিশ্বাস যে তারা যেহেতু তারা শরীয়ত বহন করে চলে, যেহেতু তারা আসমানি কিতাব বহন করে চলে, এই জন্য তাদের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা হয়তো অন্যান্যদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টির কারণ হইতে পারে। এজন্য নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণামুক্ত জীবন দিতেন। বিশেষ করে আমাদের নবীকে তার জন্মের পর থেকে নিয়ে 40 বছরের নবুয়ত প্রদানের আগ পর্যন্ত 5 বার তার সিনা চাক করে ফেরেশতাদের মাধ্যমে ভিতর থেকে অন্তরের কলুষতাকে বিশেষ কায়দায় দূর করে তাকে একটা পূত পবিত্র জীবন দান করেছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গুনাহ করেননি, গুনাহ করেন না, এটা একটি বিশ্বাস নবীদের প্রতি আমাদের রাখতে হবে। তো এখানে ছোট্ট করে একটি কথা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর ইবাদত করতেন, ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো গুনাহ করেননি, আগে পরে কোনো গুনাহ নাই, হবে না, তাহলে আপনি এত ইবাদত করেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, যদিও আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দিয়েছে, কিন্তু আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এখান থেকে বোঝা যায় শুকরগুজার বান্দা হওয়া এটাও একটি বড় কথা। নবীজির গুনাহ নাই, তারপরও তিনি অসংখ্য নফল ইবাদত করে জীবনটাকে সাজিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য, যে তাকে অন্য সমস্ত বান্দার মতো না বানিয়ে তাকে নবীর রসুলের বান্দা হিসেবে সাব্যস্ত করেছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করে আমি নবী রাসূলদের প্রতি বিশ্বাসের বিষয়টি শেষ করতে চাই, সেটি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের নেতা ছিলেন। তো নবীজি আসার আগে যে শরীয়ত ছিল, সেই শরীয়তের যারা অনুসারী তাদেরকে বলা হয় আহলে কিতাব। তাদেরকে বলা হয় কি? আহলে কিতাব। হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব শরীয়ত এসেছিল, সেটার অনুসরণ আমাদের নবীজি আসার আগ পর্যন্ত চলছিল। তো এই শরীয়তের অনুসারীদেরকে এটা আমাদের কোরআনে আহলে কিতাব বলে সাব্যস্ত করা হয়েছে। তো আহলে কিতাব
তারা তাদের কিতাবে, তাদের ধর্মীয় গ্রন্থে এটা পেয়েছে যে শেষ জামানায় একজন নবী আসবে, তিনি এমন 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 হবেন, এটা তারা জানত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়, যখন তাকে নবুয়ত প্রদান করা হয়, তখন এই ইহুদি খ্রিস্টান যারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস স্থাপন করেছিল, তারা আর নবীজিকে বিশ্বাস করলো না। সব জায়গায় বিশ্বাস করেছে, একটি জায়গায় বিশ্বাস করে নাই। কয়টি জায়গায় করে নাই? একটি জায়গায় করে নাই। এটা ইতিহাসের সাথে সম্পৃক্ত একটি বিষয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তাদেরকে বলা হয় কি? বনি ইসরাইল। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধররা বনি ইসরাইল থেকে আলাদা, দুইটা বংশ। একটু নোট করবেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পরবর্তীতে বংশধররা ইসরাইল, বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশে মুসা আলাইহিস সালাম এসেছিল। মুসার শরীয়ত কিতাব এটা আমাদের নবীর আগ পর্যন্ত বরকরার ছিল, চলছিল। মুসলমান মুসার অনুসারী মুসলমান ছিল। আমাদের নবী যখন আসলো, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের গোত্রের বা বংশের ছিলেন না। তিনি হইলেন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে এসেছেন। তো তখন আহলে কিতাবরা চিন্তা করলো, তারা জানতো, কিতাবে পেয়েছে, বুঝতো যে নবী আসবে, এরকম গুণাবলী থাকবে। সব কিছু আমাদের শেষ নবীর মধ্যে পাওয়া সত্ত্বেও তারা মানে নাই একটি কারণে, সেটি হচ্ছে বংশীয় গৌরব এবং মর্যাদা। তারা চিন্তা করত, আমরা হচ্ছে বনি ইসরাইল গোত্রের, বনি ইসরাইল বংশের, আমাদের একটা সম্মান প্রভাব প্রতিপত্তি আছে, আমাদের বংশ থেকে অসংখ্য নবী রাসূল এসেছে, এমনকি আমাদের নবীজির আগে যিনি নবী ছিলেন মুসা, তিনিও বনি ইসরাইলের ছিল। সর্বশেষ নবীটা কেন আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো? শুধুমাত্র এই কারণে, অন্য সব কিছু বিশ্বাস করলেও এইটাকে তারা বিশ্বাস করতে পারে নাই। এজন্য তারা আজও পর্যন্ত মুসলমান নয়, তারা হচ্ছে আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, ও নবীজি, আমি তো আপনাকে প্রেরণ করেছি কোনো বিশেষ ভূখণ্ডের জন্য নয়, কোনো বিশেষ গোত্র, কোনো বিশেষ বংশ বা দল প্রধান হিসেবে নয়। আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, এই সমস্ত জগতের রহমত তথা নবী হিসেবে।